আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পটলের কাবাব রেসিপি। এখানে পটলগুলোর উপরের আবরণটা আমি ফেলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এবং ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা বেটে নিতে হবে। এখানে আমি 5টা পটল নিয়েছি, সবগুলো এভাবে করে গ্রেট করে নিব এবং ভেতরে যে বিচি রয়েছে এটা ফেলে দিব। এটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না। পটল দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন, একবার এই পটলের কাবাবটা ট্রাই করবেন। সবাই তো চেটে পুটে খাবে, আবার খেতে চাইবে। সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবং পটলের যে বিচিগুলো ছিল সেগুলো আমি খুঁটে খুঁটে ফেলে দিয়েছি। এখানে বেটে রাখা ডালগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখানে অবশ্যই এই ছোলার ডালটা অ্যাড করবেন, এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। এখানে হাফ চা চামচ করে গরম মশলা গুঁড়ো, চাট মশলা, কাবাব মশলা, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। কাঁচামরিচ বাটা 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবং পেঁয়াজ কুচি। আর অবশ্যই এখানে এই একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি অ্যাড করেছি এবং কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আর লবণটা কিন্তু আমি এখনও অ্যাড করিনি, লবণটা একদম সবার শেষে অ্যাড করতে হবে, না হলে পানি কেটে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়ে আমরা ভাজতে চলে যাব। একটা পাত্রে তেল বসিয়ে গরম করে নিয়েছি এবং এভাবে কাবাবে শেপ করে সবগুলো এক এক করে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ পরে উল্টিয়ে দেবেন। দেখুন এক সাইডটা আমার হয়ে গেছে। আর চুলার আঁচটা এ পর্যায়ে একটু স্লো করে দেবেন। পটলের কাবাব যদি বিকেল বা সন্ধ্যার নাস্তায় থাকে তাহলে সবাই আবার চাইবে, আবার বানানো লাগবে, এতটা টেস্ট। পটলের কাবাবটা জাস্ট অসাধারণ খেতে হয়। এই সময় প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়। আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সবাই অনেক উপকৃত হবে। আর বাচ্চাদের এভাবে সবজি অ্যাড করে যদি মুখরোচক কোনো কিছু খাওয়ানো যায় তাহলে ওরা আবার খেতে চাইবে। এভাবে এক পাশ খুব ভালো করে কুক করে নিয়ে অপর পাশটা উল্টে দিতে হবে। যেগুলো হয়ে গেছে এভাবে ছাঁকনিতে তুলে নিচ্ছি, তেলটা ঝরে যাবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করেননি, অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এগুলো তুলে আবারও দিয়ে নিয়েছি, এগুলো একইভাবে ভেজে নিব। একটু মচমচে করে ভাজলে খেতে খুবই ভালো লাগে। এগুলো একইভাবে উল্টিয়ে দিচ্ছে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর যেগুলো হয়ে যাবে সেগুলো তুলে নিব। একটা টিস্যু পেপারের উপর রাখলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা চলে যাবে। পরিবেশন করে নিয়েছি, তৈরি হয়ে গেল আজকের আমার পটলের কাবাব রেসিপি। দেখতে যেমন মচমচে ইয়ামি, খেতে দুর্দান্ত টেস্ট। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করছি এই পটলের কাবাবটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। অসাধারণ হয় এটা খেতে, একবার কেউ খেলে আবার খেতে চাইবে। ভেতরটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কুক হয়েছে।
আমার এই পটলের কাবাবের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা আপনার পরিবার আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।